আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত তারিখ হচ্ছে 9 মার্চ 2026। নিয়োগ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে নিম্নবর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। মেডিকেল টেকনোলজিস্ট পদসংখ্যা 1টি, বেতন গ্রেড হচ্ছে এখানে 11। এখানে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজিস্ট ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিতে বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ফার্মাসিস্ট এখানে পদসংখ্যা 5টি, বেতন গ্রেড 11। এখানে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ফিজিক্যাল ইন্সট্রাক্টর এখানে একটি পদসংখ্যা, বেতন গ্রেড 11। এখানে শারীরিক শিক্ষা বিষয়ে সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। লাইব্রেরি সহকারী এখানে 3টি পদসংখ্যা রয়েছে, বেতন গ্রেড হচ্ছে 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বিজ্ঞান বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। ডায়েটিশিয়ান 8টি পদসংখ্যা রয়েছে, এখানে বেতন গ্রেড হচ্ছে 14। পুষ্টি বিজ্ঞান বিষয়ে স্নাতক থাকতে হবে। ভোকেশনাল ইন্সট্রাক্টর এখানে 8টি পদসংখ্যা রয়েছে, বেতন গ্রেড হচ্ছে 15। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে, তা ভোকেশনাল এ। ইসিজি টেকনিশিয়ান 8টি পদসংখ্যা রয়েছে, বেতন গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস করতে হবে এবং ইসিজি ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে। লিলেন কিপার 1টি পদসংখ্যা রয়েছে এবং বেতন গ্রেড হচ্ছে 16। এখানে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটারে এমএস অফিস এ দক্ষতা থাকিতে হবে। এরপরে টিকেট ক্লার্ক এখানে 8টি পদসংখ্যা রয়েছে, বেতন গ্রেড হচ্ছে 16। এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার এমএস অফিসের দক্ষতা থাকতে হবে। এরপরে হচ্ছে রেন্ট কালেক্টর এখানে 1টি পদসংখ্যা রয়েছে, বেতন গ্রেড হচ্ছে 16। এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসের দক্ষতা থাকতে হবে। সহকারী স্টুয়ার্ড এখানে 60টি পদসংখ্যা রয়েছে, বেতন গ্রেড হচ্ছে 16। এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসের দক্ষতা থাকতে হবে। মাস্টার ওয়ার্ড 2টি পদসংখ্যা রয়েছে, বেতন গ্রেড হচ্ছে 16। এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসের দক্ষতা থাকতে হবে। রেকর্ড কিপার এখানে 8টি পদসংখ্যা রয়েছে, বেতন গ্রেড হচ্ছে 16। এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসের দক্ষতা থাকতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট 60টি পদসংখ্যা রয়েছে, বেতন গ্রেড হচ্ছে 20। মাধ্যমিক বা এইচএসসি পাস করতে হবে, তাহলে আপনারা এইগুলোতে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স 1 মার্চ 2026 তারিখে 18 হতে 32 বছর পর্যন্ত হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এরপরে অনলাইন আবেদন ফর্ম পূরণ শুরুর তারিখ হচ্ছে 12 মার্চ সকাল 10 ঘটিকা হতে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 এপ্রিল 2026 বিকাল 5 ঘটিকায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এর 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো আপনারা যতক্ষণ না আপনারা আবেদন ফি জমা দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের আবেদন গৃহীত হবে না। এই যে এখানে দেওয়া আছে আবেদন গৃহীত হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা আবেদন ফি অনলাইনে পেমেন্ট করবেন। তো পেমেন্ট কত টাকা দিতে হবে, এই যে দেখুন, যে কোনো টেলটক প্রিপেড নম্বরে 2টি এসএমএস এর করে পরীক্ষার ফি 1 থেকে 2 নং ক্রমিক নং পদের জন্য আবেদনের জন্য 150 টাকা এবং সার্ভিস চার্জ 18 টাকা সহ মোট 168 টাকা এবং 4 থেকে 13 নং ক্রমিক নং পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 14 নম্বর ক্রমিক পদের ক্ষেত্রে পরীক্ষার ফি 50 টাকা এবং সার্ভিস চার্জ 56 টাকা পরিশোধ করতে হবে। এটা আবেদনের 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
তো এটাই ছিল আজকের মতো ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।